আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। মধু মাসের মধুফল। আজ আমরা কথা বলবো আমাদের দেশীয় মধুফল জাম নিয়ে। জাম খেতে যেমন মিষ্টি আর রসালো, তেমনই এতে রয়েছে নানা পুষ্টিগুণ। তবে হ্যাঁ, যে কোনো কিছুরই যেমন ভালো দিক থাকে, তেমনই কিছু খারাপ দিকও থাকতে পারে। তাই আজ আমরা জানবো জামের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। চলুন তবে শুরু করা যাক। প্রথমে জানবো জামের উপকারিতা সম্পর্কে। জাম ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। জামের বীজও কিন্তু খুব কাজের, যেটিও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। জামে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতে পারে, ফলে হৃদরোগের ঝুঁকিও কমে। জামে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। এগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। জামে থাকা ফাইবার আমাদের হজম ক্ষমতাকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে এবং ত্বককে সতেজ রাখে চুলও। কিছু গবেষণায় দেখা গেছে যে জামে থাকা এমন কিছু পুষ্টিগুণ যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে। এত গুণ সম্পন্ন ফল যেন অবহেলায় না পড়ে থাকে, তাই পুষ্টিবিদদের পরামর্শ এই মধু মাসে পরিমিত পরিমাণে জাম খাওয়া উচিত। এবার চলুন জেনে নেওয়া যাক জামের কিছু অপকারিতা সম্পর্কে। অতিরিক্ত পরিমাণে জাম খেলে পেটে ব্যথা হতে পারে, তাই পরিমিত পরিমাণে জাম খাওয়া উচিত। জামে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় বেশি খেলে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে, তাই জাম খাওয়ার পর মুখ ধুয়ে নেওয়া ভালো। কারো কারো ক্ষেত্রে জামে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে, যেমন ত্বক চুলকানো বা র্যাশ বের হওয়া। যারা আগে থেকে লো ব্লাড প্রেশারে ভুগছেন তাদের বেশি জাম খাওয়া উচিত নয়, কারণ এটি রক্তের শর্করার মাত্রা আরও কমিয়ে দিতে পারে। যে কোনো ফলে পরিমিত পরিমাণ খেলে আমাদের শরীরের জন্য ভালো, জামও তার ব্যতিক্রম নয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে।